আজকে আমরা কথা বলবো ইন্টারেক্টিভ প্রবলেম নিয়ে। তো ইন্টারেক্টিভ প্রবলেম কোর্সেসে কিংবা অনেক অনলাইন পেজে আমরা বিভিন্ন সময় ফেস করে থাকি। একটা গেম খেলা যাক। ধরুন আমি মনে মনে একটা নাম্বার গেস করে রাখছি, রাইট? তো আমার যে অপোনেন্ট, তো আমি তারে পারমিশন দিয়েছি কিছু কোশ্চেন করার জন্য। লিমিটেড কোশ্চেন, মানে এন সংখ্যক কোশ্চেন বা এক্স সংখ্যক কোশ্চেন, যে তুমি এতগুলো কোশ্চেন হাইয়েস্ট করতে পারবে, এর বেশি করতে পারবে না। তো কোন ওয়েতে কোশ্চেনটা করতে পারবো, মানে কোন প্যাটার্নে, সেই প্যাটার্নটা আমি বলে দিছি। অ্যান্ড ওর কোশ্চেনের এগেনস্টে আমি কোন প্যাটার্নে অ্যান্সার দেবো সেটাও বলে দিছি। সাপোজ ধরলাম আমি একটা নাম্বার মনে মনে ধরে নিলাম এন। এখন ওর গেস করতে হবে আমার ওই এন, ওই নাম্বারটা। তাহলে এখন আমি ওর পারমিশন দিলাম, সাপোজ যে ও আমার একটা কোশ্চেন করবে, যে একটা নাম্বার দিয়ে কোশ্চেন করবে, এন্ড আমি ওই নাম্বারটার এগেনস্টে ওর অ্যান্সার দিব যে ওই নাম্বারটা আমি যেই নাম্বারটা গেস করছি তার থেকে বড় নাকি ছোট, এরকম কিছু একটা। তার মানে কি দাঁড়াইলো, আমি মনে মনে একটা নাম্বার ধরলাম, এন্ড ওই নাম্বারটা ও গেস করার জন্য ও আমার কিছু কোশ্চেন করতে পারবে, এন্ড কোশ্চেনের প্যাটার্নটা আমি বইলা দিছি। এন্ড ওর কোশ্চেনের বিপরীতে আমি কি অ্যান্সার দিব সেই প্যাটার্নটা আমি বইলা দিছি, যে এইভাবে তুই কোশ্চেন করবি, এইভাবে আমি অ্যান্সার দিব। ওকে। এখন এই যে টোটাল জিনিসটা, গেমটা দাঁড়াইলো, এইটাই যদি একটা অনলাইন যে প্রবলেম হিসাবে থাকে, এইটারই বলে ইন্টারেক্টিভ প্রবলেম। তাহলে ইন্টারেক্টিভ প্রবলেম হচ্ছে এইটাই যে অথর্স বা যে প্রবলেমটা বানাইছে সে মনে মনে তো একটা অ্যান্সার ধরে নিছে। তো ওই অ্যান্সারটা আমাকে বলতে হবে। তো কিভাবে বলতে হবে, আমি তারে কিছু কোয়েরি করতে পারবো, এন্ড সে আমারে বলে দেবে যে আমি ম্যাক্সিমাম এতগুলো কোয়েরি করতে পারবো। এন্ড কি ওয়েতে কোয়েরি করবো, মানে আমার কোয়েরি করার প্যাটার্নটা কি সেটাও বলে দিবে। এন্ড কোয়েরি করার পরে সে আমারে কিভাবে প্রতি উত্তর দিবে সেটাও বলে দিবে। ব্লগ আছে, এই ব্লগটা ইন্টারেক্টিভ প্রবলেমের একেবারে বেসিক শুরুতে, এইটা দিয়েই সবাই বুঝতে পারে। এখানে সবকিছু ডিটেলস বলা আছে। এই প্রবলেমটা দেখি, হ্যাঁ, এখানে কি বলছে। সাপোজ দেয়ার ইজ সাম হিডেন নাম্বার, একটা নাম্বার গেস করা আছে। তো নাম্বারটা 1 থেকে 10⁶ এর ভিতরে বইলা দিছে। যে প্রবলেমের অথর, সে একটা নাম্বার ধরছে, নাম্বারটা 1 থেকে 10⁶ এর ভিতরে। অ্যান্ড ইউ ক্যান মেক কোয়েরিজ টু দ্য টেস্টিং সিস্টেম, আমি তাইলে ওই টেস্টিং সিস্টেম মানে অথর্স কে কিছু কোয়েরি করতে পারবো। অ্যান্ড প্রত্যেকটা কোয়েরি 1 থেকে 10⁶ এর মধ্যে কোনো একটা নাম্বার দিয়ে করতে পারবো। এই কোশ্চেনের প্রতি উত্তরে দেয়ার আর টু ডিফারেন্ট রেসপন্স টেস্টিং প্রোগ্রাম ক্যান প্রোভাইড, মানে নিচের এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার দেবে। মানে আমি তারে যে একটা নাম্বার দিয়ে কোশ্চেন করবো, সেই নাম্বারটার অ্যান্সার হিসেবে সে আমার নিচের এই দুইটার যে কোনো একটা দিবে। তো কি কি দিবে, তো আমি যেই নাম্বারটা দিয়ে কোশ্চেন করছি, দ্য ইন্টিজার ইন ইয়োর কোয়েরি, আমি যে নাম্বারটা দিয়ে কোশ্চেন করছি ওই হিডেন নাম্বারটা যদি তার থেকে ছোট হয়, তাহলে সে আমার এই লেস দ্যান স্ট্রিংটা কি করবে, রিটার্ন করবে। এন্ড আমি যে নাম্বারটা দিয়ে তাকে কোশ্চেন করছি সেই নাম্বারটা যদি ওই হিডেন নাম্বারের সমান বা বড় হয়, তাহলে সে আমার গ্রেটার দ্যান ইকুয়াল এই স্ট্রিংটা রিটার্ন করবে। তো এন্ড ফাইনালি আমার কি করতে হবে, অ্যান্সারটা প্রিন্ট করতে হবে। যদি আমি মনে করি যে হ্যাঁ আমার নাম্বারটা ঠিক আছে, এইটাই ফাইনাল নাম্বার, তাহলে আমি করবো কি, এখানে এক্সক্লামেশন এই সাইন দিয়ে স্পেস দিয়ে এন্ড ওই নাম্বারটা প্রিন্ট করে দেবো। এন্ড প্রিন্ট করে দেওয়ার সাথে সাথে আমার প্রোগ্রাম কি টার্মিনেট হয়ে যাবে। তো এখানে নিচে আরেকটু বলে দিছে, ইউর প্রোগ্রাম ইজ অ্যালাউড টু মেক নো মোর দ্যান 25 কোয়েরিজ, মানে 25টা কোশ্চেনের বেশি আমি আর কোশ্চেন করতে পারবো না তারে, রাইট? তো তার মানে বোঝা গেল কি, যে আমি তার একটা নাম, সে একটা নাম্বার মনে মনে গেস করে রাখছে, আমি তার 25টা, ম্যাক্সিমাম 25টা কোশ্চেন করতে পারবো। প্রতিটা কোশ্চেন 1 থেকে 10⁶ এর মধ্যে কোনো একটা ভ্যালু দিয়ে তার কোশ্চেন করলাম, সে আমার অ্যান্সার দেবে। আমার নাম্বারটার থেকে ওই গেস করা নাম্বারটা যদি ছোট হয়, তাহলে লেস দ্যান স্ট্রিংটা রিটার্ন করবে। আমার নাম্বারটার থেকে যদি তার হিডেন নাম্বারটা সমান বা বড় হয়, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল এই স্ট্রিংটা রিটার্ন করবে। আমরা যদি একটু এইটার সলিউশনটা দেখি, এখানে কিন্তু আমার কিছু ইনপুট নিতে হবে না, রাইট? এখানে কিন্তু ইনপুট কিছু নিতে হবে না, কারণ সে মনে মনে একটা নাম্বার গেস করে রাখছে, এন্ড এখন আমার ওই নাম্বারটা খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের করার জন্য শুরু থেকে আমি তার কি করবো, এই নাম্বারটা কিনা, এই নাম্বারটা কিনা, এই নাম্বারটা কিনা। তো একটা ওয়ে হইতে পারে কি, আমি 1 থেকে একেবারে 10⁶ পর্যন্ত যাব, তাহলে জিজ্ঞেস করবো 1 কিনা। সে যদি বলে না, 1 এর গ্রেটার দ্যান ইকুয়াল এই স্টেটে রিটার্ন করা, তাহলে আমি ভাববো কি 1 এর থেকে বড়, সমান বা বড়, মানে একই অ্যান্সার হইতে পারে। তারপরে জিজ্ঞেস করবো 2 কিনা,
তাই সে বলবে যদি 2 এর থেকে সমান বা বড় তাহলে তো গ্রেটার দ্যান ইকুয়াল রিটার্ন করবে স্ট্রিং। তো এইভাবে একটা হইতে পারে। বাট তাতে হবে কি, আমি প্রত্যেকটা নাম্বারের জন্য যদি তারা জিজ্ঞেস করি তাহলে তো 10⁶টা কোয়েরি হয়ে যাবে। বাট আমার সে বলছে ম্যাক্সিমাম 25টা কোয়েরি। সো আমি এখানে কি করতে পারি, বাইনারি সার্চ এর কনসেপ্ট কাজে লাগাইতে পারি। হ্যাঁ, যারা হচ্ছে বাইনারি সার্চ পারে তারা আই থিঙ্ক বুঝবে এটা। লো ধরলাম আর হাই ধরলাম 10⁶। দেন হচ্ছে মিড বরাবর তারে আমি কোশ্চেন করলাম এই নাম্বারটা কিনা। সে যদি বলে, সে যদি গ্রেটার ইকুয়াল রিটার্ন করে, তার মানে কি তার হিডেন নাম্বারটা আমি যে নাম্বারটা দিয়ে তারে কোশ্চেন করছি তার থেকে সমান বা বড়। তার মানে আমার লেফট সাইডের পার্টটুকু বাদ, এন্ড রাইট সাইডে হচ্ছে আমার অ্যান্সার হইতে পারে। আবার যদি ওই মোমেন্টে সে রিটার্ন করে আমার কি, যে আমি যে নাম্বারটা দিলাম তার থেকে ছোট, মানে লেস দ্যান রিটার্ন করে, তার মানে কি আমার রাইট সাইডের যে সমান বা বড় অংশটুকু ওইটার ভিতরে আমার আর অ্যান্সার নাই, তাহলে আমি ওই রাইট সাইডের পার্টটুকু বাদ দিব। তো এই হচ্ছে আমার সলিউশনের অ্যাপ্রোচ। তো আমি যদি আর একটু দেখাই এখানে, যে লেফট ধরলাম 1 আর রাইট ধরলাম 10⁶, যতক্ষণ পর্যন্ত লেফট রাইটের থেকে ছোট, So, ততক্ষণ পর্যন্ত মিড নিলাম, এন্ড মিড দিয়ে আমি হচ্ছে তারে কোশ্চেন করবো। এখন বিষয়টা হচ্ছে যে কোশ্চেন আমি করবো, রাইট? আমি যদি একটু এটা এইখানে আসি, ওই সেম সলিউশন এখানে। So, আমি করবো কি, তারে মিড দিয়ে কোশ্চেন করবো যে এই নাম্বারটা সম্পর্কে তুমি কি বলো, ছোট নাকি বড়, এরকম কোশ্চেন করবো। তাহলে আমি তারে যে কোয়েরিটা করব, সেই কোয়েরিটা আমি তারে কিভাবে বুঝাবো যে আমি এই নাম্বারটা দিয়ে আপনার কোশ্চেন করছি। এই যে এইটা সাপোজ ধরলাম অথর্স এর একটা কোড, যে এইটা দিয়ে সে আসলে আমারে বারবার আমি যে কোশ্চেনটা করবো তার অ্যান্সার দিবে, বা সে এইখানে মনে মনে একটা নাম্বার গেস করে রাখছে। আমি তারে একটা কোয়েরি করব, মানে একটা নাম্বার দিয়ে কোয়েরি করবো। তো কোয়েরিটা কিভাবে করব, আমার কোড দিয়া সেইটা প্রিন্ট করব। And মানে আমি যেইটা তারে কোয়েরি করব সেইটা তার এই অথর্স এর কোডে কি ইনপুট হিসেবে যাবে। তো সে বুঝতে পারবে যে হ্যাঁ আমার, মানে আমি যার সাথে গেম খেলতেছি, অথর যার সাথে গেম খেলতেছে, সে এই নাম্বারটি দিয়ে এখন কোয়েরি করছে। এখন আমার মানে এখন এই করে কম্পেয়ার করে বলতে হবে যে এই ইনপুটটা আমার গেস করা নাম্বারের থেকে ছোট নাকি বড়। তাহলে সে একটা জিনিস আমারে কি করবে, আউটপুট হিসাবে এইখান থেকে একটা আউটপুট দেবে, রাইট? এখান থেকে একটা আউটপুট দেবে, সেইটা আবার আমি কি করব, ইনপুট হিসাবে নেব। তার মানে কি দাঁড়াইলো, আমি কোয়েরি করব তারে, সেইটা আমি কি করব আমার কোড থেকে প্রিন্ট করে দেব। তাইলে তার কোডে সেটা ইনপুট হিসেবে যাবে। And সে বুঝতে পারবে হ্যাঁ যে কেউ আমার কোয়েরি করছে একটা এন দিয়া। দেন সে আবার ওই যে লেস দেন নাকি হচ্ছে মানে গ্রেটার দেন ইকুয়াল নাকি লেস দেন, এই দুইটার যে কোনো একটা আমার এইখানে সে তার কোড দিয়ে আউটপুট হিসেবে পাঠাবে, এন্ড আমার কোডে সেইটা কি ইনপুট হিসেবে আসবে। তাইলে আমি সেইটা করলাম কি, এই যে স্ট্রিং হিসেবে ইনপুট নিলাম। এখন যদি আমি দেখি যে এই স্ট্রিংটা দেন, তার মানে আমি বুঝতে পারি কি আমার রাইট সাইডের পার্টটুকুতে আমার অ্যান্সার নাই। তার মানে কি আমি রাইট ইজ ইকুয়াল টু মিড মাইনাস 1 করে দেবো, এই তো। অন্যথায় আমার কি স্ট্রিংটা গ্রেটার দ্যান ইকুয়াল, তার মানে কি আমার গ্রেটার দ্যান ইকুয়াল, তার মানে রাইট লেফট সাইডের পার্টটুকু বাদ, মিড থেকে রাইট সাইড পর্যন্ত। তাহলে আমি করবো কি, এই যে লেফট ইজ ইকুয়াল টু মিড করে দেবো। তো এখন কথা হলো এইটা কি 25 25টার বেশি কোয়েরি লাগবে? অবভিয়াসলি লাগবে না, কারণ 10⁶ এর যে লগ ভ্যালু, এটা তো লগ এনে কাজ করে না। তো লগ ভ্যালু অবভিয়াসলি 25 এর থেকে কি আমার ছোট, যেটা ইজিলি কাজ করবে, 25টা কোয়েরি আমার লাগবে না। এইটা ছিল বেসিক্যালি মেইন জিনিস, যে আমার কি করতে হবে, আমি যেটা কোয়েরি করবো সেইটা আমার কোড থেকে কি যাবে, প্রিন্ট করব। এন্ড ওই যে অথর্স এর কোডে এটা ইন্টারনালি ইনপুট হিসেবে যাবে। এন্ড সে আমার যে রেসপন্সটা করবে, সে রেসপন্স করবে আউটপুট দিয়ে, এন্ড আমি রেসপন্সটা অ্যাকসেপ্ট করব ইনপুট হিসাবে। এই যে ইনপুট হিসাবে অ্যাকসেপ্ট করছি, এখানে একটা জিনিস দেখার বিষয় হচ্ছে এফ প্লাস স্টিডি আউট এই ফাংশনটা কি করে। তো আমি যে তারে একটা কোয়েরি করলাম, তো এরপরে সেকেন্ড যখন কোয়েরি করব, তো এই যে দুইটা কোয়েরি, এই একটা কোয়েরি এই একটা কোয়েরি, এই দুইটা কোয়েরির মাঝে আমার তো কিছু, তারে তো কিছু টাইম দিতে হবে। সেই টাইম মানে বাফার জিনিসটা যে কাজ করবে, সেই ফাংশনটা হচ্ছে ওই মাঝখানে টাইম টুকু দেওয়ার কাজ করে, রাইট? নয়তো মাঝখানে সে হচ্ছে ভাবার টাইম পাবে না যে এখানে বলা। ওকে, তো আমি যদি সি প্লাস প্লাস ইউজ করি তাহলে এফ প্লাস এসটিডি আউট করবো, আমি যদি হচ্ছে জাভা ইউজ করি তাহলে তো সিস্টেম ডট আউট প্লাস এটা ইউজ করবো, এরকম আর কি এখানে বলা আছে। এই ব্লকটা করে নেবেন। তো এটা করলে আই থিঙ্ক সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এন্ড এইটা হচ্ছে প্রবলেম আছে এখানে অনেকগুলো কোড প্রসেসেরই প্রবলেম, সবগুলো ইন্টারেক্টিভ প্রবলেম আপনারা এই সিরিয়ালে সলভ করতে পারেন। আমি হচ্ছে সবগুলো লিঙ্কই ডেসক্রিপশনে দিয়ে দেবো।